ব্যাংকে টাকা আনতে গিয়ে এমন যে কেন হলো প্রথম থেকে দেখাচ্ছি। আসলে সকাল দিয়ে কাউকে দেখতে পাচ্ছি না, তাই ফোন করে মাকে বললাম। তখন জানতে পারলাম ঠাকুমাকে নিয়ে ব্যাংকে গেছে আর আমাকেও যেতে হবে, কারণ মা ওদিক দিয়ে কাজে চলে যাবে আর আমাকে গিয়ে ঠাকুমাকে নিয়ে আসতে হবে। তাই বাহনকে নিয়ে বেরিয়ে গেলাম সুন্দর একটা পরিবেশের সাথে। চলে আসলাম ব্যাংকের সামনে। আসার পরে ভিতরে ঢুকে দেখলাম মাও নেই ঠাকুমাও নেই। বাইরে বেরালাম, কিন্তু দেখলাম বাইরেই দাঁড়িয়ে আছে রাস্তার ওপারে। তাই আমি মার কাছ দিয়ে বইটা নিয়ে চলে আসলাম আপ টু ডেট করার জন্য। কিন্তু আপ টু ডেট করে দেখলাম ঠাকুমার এখনো টাকা ঢোকেনি, আর উপর দিয়ে তো বইও আটকে গেছিল ভিতরে। তারপর স্টাফকে বললাম আর বের করে দিল এসে বইটা। তোমাদের সাথে কখনো এমন হয়েছে? যাই হোক, মায়ের দিক দিয়ে কাজে চলে গেল, আমি এদিকে ঠাকুমার জন্য টোটো দাঁড় করিয়ে উঠিয়ে দিলাম ঠাকুমাকে টোটো। তারপর টোটো ছেড়ে দিল আর আমিও টোটোর পিছন করতে করতে বাহনকে নিয়ে রওনা দিলাম। হ্যাঁ, তোমরা যারা ভিডিওটা এখনো দেখছো একটা লাইক অবশ্যই করে দাও। যাই হোক, ঠাকুমাকে নামিয়ে দিল বটতলায়। তারপর ঠাকুমার আমি আস্তে আস্তে একসাথে হেঁটে চলে আসলাম বাড়ির দিকে। বাড়িতে এসে ঘরে গিয়ে হাফ বোতল জল খেয়ে নিলাম। আজকে যেহেতু সকালে কিছু খাইনি তাই পেয়েছিল খিদা, তাই 10 টাকা নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম পাড়ারই একটা দোকানে। কিন্তু এখানে আসার পর দেখি আমায় দেখে চলে এসে সব পাড়ার কুকুরগুলো। কিন্তু দুঃখের বিষয় নিয়েছিলাম খালি 10 টাকায়। তাও তাদের জন্য বিস্কুট কিনে নিলাম, আমার জন্য 5 টাকার গাটিয়া ভাজা কিনে নিলাম। তারপর বাড়ির সামনে এসে সবাইকে সমান ভাগ করে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখলাম আগের দিনে জলটা হয়ে গেছে নোংরা, তাই জলটাকে সবার প্রথম ফেলে দিলাম। তারপর বালতি নিয়ে এসে কলের তলায় পাতলাম। তখনই দেখলাম নেমে গেল হালকা হালকা বৃষ্টি। তাই সবার প্রথম বাড়িতে গিয়ে জামা প্যান্ট গুলো তুলে নিলাম। ততক্ষণে বালতিটা ভরে গেল আর জলটা নিয়ে এসে ঢেলে দিলাম সেই পাত্রটা। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।